মতুয়া আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাড়ির আমাদের নরেশ দাদার যে ছেলেমেয়েরা রয়েছেন তারা ধরা বাঁধেনি, তারা ব্রাহ্মণ পুরোহিতকে ডাকেনি, তারা মস্তক মুন্ডন করেনি। তাহলে আজকে অসহায় দরিদ্র মানুষ যদি আমাদের মতো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আজকে যারা শিক্ষিত, যারা প্রতিষ্ঠিত, যাদের ধন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনকে কেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয় না? আমাদের এখানে ব্যথা লেগে আমাদের হৃদয় বিদারক হয়। তাই আমরা ছুটে এসেছি অন্য অন্য সমস্ত জায়গার সভা বাদ দিয়ে, যেখানে আমাদের দাঁড়াতে হবে পাশে। আজকে যদি এই ক্রিয়াকর্ম না হয়, আমরা এখানে ধন দেব। এই বাড়ির ছেলেমেয়েরা যদি লেখাপড়ায় কোনো অসুবিধা থাকে, আমাদের পাশে দাঁড়াতে হবে প্রত্যেককে। এটাই হরিচাঁদ ঠাকুরের শিক্ষা, এটাই গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা, মানবিক শিক্ষা। বাছা ধর্ম কর্ম ছাড়, সর্বশ্রেষ্ঠ ধর্ম তো পরোপকার। অসহায় দরিদ্র নিরন্ন মানুষের পাশে থাকাই হচ্ছে ধর্ম। যে ধর্ম মানবতার কথা বলে, যে ধর্মে মনুষ্যত্বের কথা বলে, যে ধর্ম পর উপকারের কথা বলে, শুধু মানুষের উপকার নয়, হরিচাঁদ ঠাকুরের ধর্ম দর্শন ছিল প্রতিটি জীব জগতের বস্তু কণার, গাছপালা, নদী, জল, আকাশ বাতাস সমস্ত কিছুর উপকার করবার জন্য আমার ঠাকুর নিয়ে এসেছেন সূক্ষ্ম সনাতন মতুয়া ধর্ম দর্শন। তা আমাদের চলতে হবে। আজকে পিয়ার ঠাকুরের বই জীবন্ত প্রমাণ রয়েছে এখানে যে শশীভূষণ ঠাকুর যখন মারা গেছেন, গুরুচাঁদ ঠাকুরের বড় পুত্র শশীভূষণ ঠাকুর যখন মারা গেছেন, কি বলছেন? গারস্থ জীবন সমাজগতি রাজনীতি, প্রকৃত গারস্থের সংস্কার, 150 পৃষ্ঠা বইয়ের নাম। হ্যাঁ, পিয়ার ঠাকুরের জীবনী গ্রন্থ আত্মচরিত। কি লেখা রয়েছে ভালো করে শুনবেন, এগুলো আপনাদেরও প্রচার করতে হবে। শুধু আমরা প্রচার করব তা নয়। যে মতুয়া বাড়ির কার্যকলাপ, ওই অশ্বিনী যে গানে লিখে গেছে যে যত মতুয়া মাতাল হয়ে বেহাল কার্য বেদ বিধি ছাড়া, ওই ভাবে করতে হবে। পিতৃ শ্রাদ্ধ করিবার জন্য আমরা দুই ভ্রাতা হিন্দু শাস্ত্র মতে হবিষ্যান্ন সহস্তে রন্ধন করিয়া ভোজন করিতে লাগিলাম, কিন্তু শোকে এবং নানা প্রকার চিন্তায় আমি অত্যন্ত অধীর হইয়া পড়িয়াছিলাম। কে বলছে? পিয়ার ঠাকুর বলছে। কে পিয়ার ঠাকুর? যে 1930 সালে বিলেত থেকে, ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি হয়ে এই ভারতবর্ষে এসেছে। তৎকালীন সময়ে 14,000 টাকা দিয়ে গোপাল সাধুর দানে গুরুচাঁদ ঠাকুর, পিয়ার ঠাকুর, ভগবতী প্রসন্ন ঠাকুর এবং অমূল্যচরণ দাস এই তিনজনকে বিলাত থেকে নিয়ে আসলেন। সেই পিয়ার ঠাকুর কি বলছেন? এজন্য অল্প কয়েক দিনের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়িলাম ওই হবিষ্যান্ন খেয়ে। তখন পিতামহ মানে গুরুচাঁদ ঠাকুর আমাদিগকে হবিষ্যান্ন ত্যাগ করিতে বলিলেন। ভালো করে বোঝেন। তিনি আরো বলিলেন যে এই সকল শাস্ত্রের ব্যবস্থার মধ্যে বিশেষ কিছুই নাই। তাহলে আমি গুরুচাঁদ ঠাকুরের কথা মানবো না আমার পিতামাতার আত্মাকে কাক, শকুন, শিয়াল, কুকুর ইত্যাদি বানিয়ে ওই বনে জঙ্গলে খাদ্য খাবার দিয়ে আসবো? হ্যাঁ, ওই যে আমার পিতা বসে রয়েছে, আমি আসার সময় আজকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি যে বাবাকে প্রতি বছর সিজনে একটা ইলিশ মাছ খোয়াই, আমার পিতা যাতে, মাতা যাতে সন্তুষ্ট থাকে। জীবিত থাকতে আমি আমার পিতা মাতাকে সেবা যত্ন করব। ওই যে আমার বাবা বসে রয়েছে, তো এটা আমার কর্তব্য না? জীবিত থাকতে আমি আমার পিতা মাতাকে সেবা যত্ন করব। তা মতুয়ারা এইটা করে। তাই হরিচাঁদ ঠাকুর বলেছে, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়ায় না ঢেলে কেন আগায় ঢেলিস জল। তাই মতুয়ারা জীবন্ত পিতা মাতার, জীবন্ত ঈশ্বর ভগবানের পূজা করেন। যে ওরে, যে ভগবান কথা কয় আর প্রসাদ খায়, অঞ্জলি দে, পূজা দে, তার পায়। কথা বোঝা যাচ্ছে? এই হচ্ছে মতুয়াদের শ্রদ্ধা। জীবন্ত পিতা মাতার, জীবন্ত ঈশ্বর ভগবানের শ্রদ্ধা, সেবা যত্ন করে মতুয়ারা। তাই মতুয়ারা হয় জগৎ পূজ্য। অশ্বিনী গানে লিখে গেছে মতুয়ারা হয় জগৎ পূজ্য। এইবার কি বললেন? উহা কতগুলি সংস্কার ব্যতীত অন্য কিছুই নয়। এই কথা শ্রবণ মাত্র আমরা হবিষ্যান্ন পরিত্যাগ করিলাম এবং যে খাদ্য গ্রহণ করিলে শরীর স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে তাহাই আহার করিতে লাগিলাম।
তাহলে যে খাদ্য, সিদ্ধ ভাত খান আপনি, যে খাদ্য খেলে শরীর এবং দেহ মন সুস্থ থাকবে সেই খাদ্য আমাদের খেতে হবে। তাহলে এই গুরুচাঁদ ঠাকুর বলছেন পিয়ার ঠাকুরের আত্মচরিত আমাদের কাছে একটা দলিল, প্রামাণিক গ্রন্থ, 150 পৃষ্ঠায় আত্মচরিত, এটা আমাদের কথা। তাই আমরা ওই ব্রাহ্মণদের শ্রাদ্ধ বাদ দিয়ে দিয়েছি। এবং আজকে আমাদের সমাজের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে ভয়। রাইট রাইট। এই ভয়কে আমি একটা সিনেমায় দেখেছিলাম, মনে করো, লেখা রয়েছে যে ব্রাহ্মণ পুরোহিতরা যত কাজকর্ম করে এই কিনেছি 800 টাকা দিয়ে সমাজে লড়ার জন্য। শুদ্ধে দীপ্র দশাহেন দ্বাদশাহেন ভূমিপ বৈশ্য পঞ্চদশাহেন শূদ্র মাসন্তি শুদ্ধতি। অর্থাৎ ব্রাহ্মণ যারা তাদের কাজ হবে 10 দিনে। কয় দিনে? 10 দিনে। ক্ষত্রিয় যারা তাদের কাজ হবে কয় দিনে? 12 দিনে। বৈশ্য যারা তাদের কাজ হবে কয় দিনে? 15 দিনে। আর শূদ্র যারা তাদের কাজ হবে কয় দিনে? 30 দিনে। শূদ্র দেখবেন আগে ঘোষ মাস যারা ছিল তারা ওদের কাজ হতো 30 দিনে। তাহলে আপনার কয় দিনে কাজ হচ্ছে? আমাদের কয় দিনে কাজ হচ্ছে? 10 দিনে কাজ হচ্ছে। তাহলে আমরা কি ব্রাহ্মণ? আমাদের তো কোনো ব্রাহ্মণ বলতে আসে না যে তোরা ব্রাহ্মণ না, তোদের কাজ করা যাবে না, তোরা শূদ্র। তারা জানে যে নমশূদ্র জাতি তাদের গোত্র হচ্ছে কশ্যপ। নমস মুনির থেকে যাদের ধারা পরম্পরায় সৃষ্টি হয়ে চলে এসেছে তাই এদের নম জাতি বলা হয়। তাহলে সেই কাশ্যপ কে ছিলেন? যে সপ্ত মুনি ঋষি ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হচ্ছে কশ্যপ মুনি, যার স্ত্রী বিনতা। ঠিক আছে? তাহলে সেই কশ্যপ এবং বিনতার সৃষ্টি হচ্ছে নমস মুনি, সেই নমস মুনির ধারা হচ্ছে আমরা। তাই আমরা হই পূজ্য। আমরা পড়ি না বলে, গ্রন্থ আমরা পড়ি না বলে আমরা আজও এই আমাদের সমাজের মানুষের মনের থেকে ভয়কে দূর করতে পারছি না। তাই কোন ব্রাহ্মণ, কোন পুরোহিত, কোন উচ্চ জাত আজকে এই বাড়ি বলতে আসেনি যে তোরা কিন্তু এইভাবে কাজ করতে পারবি না, তাহলে এই কাজ আমরা হতে দেব না। আমার স্বজাতি যারা তারা বলছে কি তোরা যদি এইভাবে কাজ করিস তাহলে তোদের বাড়ি আমরা যাব না, খাবো না। এই আমাদের দুর্বলতা, এই দুর্বলতা দূর করতে পারে। খায় তো রাগ কষে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয় হাত পেতে। প্রসাদ গ্রহণ করে, খাওয়া যায় না। হরিচাঁদ ঠাকুর বলেছে প্রসাদের মধ্যে যেবা করে ভেদ, প্রসাদ তো তার কাছে নরকের ক্লেদ, নরকের যন্ত্রণা। তাহলে একজন মানুষ মরে গেছে, আমি শোক করব, আমি নয়ন জলে শ্রদ্ধা নিবেদন করব সকল সাধু গোসাই পাগলদের নিয়ে এসে, আমি পেট ভরে খাবো কেন? এটা তো একটা অপসংস্কৃতি যে একটা মানুষ চলে গেছেন তার জন্য আমরা পেট ভরে ভুরি ভোজন করছি। একদম কেন করছি? আমরা কেন করবো? এই নোংরা অপসংস্কৃতির বিরুদ্ধে কেন আমাদের আন্দোলন হবে না? তাই তো গুরুচাঁদ ঠাকুর বলে গেছে বিবাহের শ্রাদ্ধে ব্যয় করো রাস, শক্তির চালনা অর্থাৎ ধন সম্পদ রাখো 12 মাস, যাতে পুত্র কন্যা নিয়ে সন্তান সন্ততি নিয়ে আমার জীবনে বেঁচে থাকার জন্য অসুবিধা না হয়। এই শিক্ষা দিয়েছে গুরুচাঁদ ঠাকুর। মনে রাখবেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এখানে একটা পয়েন্ট বলে যায়, ধর্ম সাধনা পরে দিয়েছে। এখানে দুটো পয়েন্ট আছে, সুকেশ ভালো করে নোট করো। একটা হচ্ছে ধর্ম সাধনা আর একটা হচ্ছে কর্ম জীবন সাধনা। কোন সাধনা হরিচাঁদ গুরুচাঁদ দিয়েছে? হাতে কাম। কোন সাধনা? কথা বলবেন না। কোন সাধনা দিয়েছে? হাতে কাম। তাহলে এই কর্ম সাধনা দিয়েছে। এই কর্ম মানে জীবন সাধনা। তারপরে দিয়েছে মুখে নাম। হাতে কাম করো, মুখে নাম করো, ঠাকুরের সর্বশ্রেষ্ঠ বাণী। তাই আপনারা ভয় পাবেন না। আমাদের ঠাকুর জীবন সাধনার সংগ্রাম শিখিয়েছেন যে জীবনে বেঁচে থাকতে গেলে তোমাকে আগে কর্ম করতে হবে, সন্ন্যাস ত্যাগ করতে হবে। সংসার ফেলে রেখে মন্দিরে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বৈরাগী হয়ে, এটা নেড়ানেড়ি বৈরাগীর ধর্ম নয়।
তোমাকে সংসার করতে হবে, সৃষ্টি করতে হবে, লালন পালন করতে হবে, তাদের শিক্ষায় শিক্ষিত করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। এটাই হচ্ছে মতুয়া ধর্মদর্শন। মানুষের মতো মানুষ করতে হবে। আইএস আইপিএস করতে হবে, ডাব্লিউবিসিএস করতে হবে, শিক্ষক করতে হবে, ডাক্তার করতে হবে, প্রফেসর করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে। তবেই তোমার সমাজে সম্মান, তোমার শিক্ষা, তোমার জীবনে বেঁচে থাকার যে রসদ, অর্থ কোনোদিনও অভাব হবে না।